আসসালামু আলাইকুম। আপনি যখন আপনার প্রিয় মানুষের জন্য দোয়া ও প্রার্থনা করবেন, তখন মনে রাখবেন, এটি শুধু মানুষের জন্য নয়, এটি আপনার আত্মার শান্তি ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি শক্তিশালী মাধ্যম। ইস্তিগফার ও প্রার্থনার শক্তি ব্যবহার করে প্রিয় মানুষকে মনে করে দোয়া করা যায়। ইস্তিগফার আল্লাহর কাছে একটি শক্তিশালী প্রার্থনা। আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করো অন্তরের সাথে। মনে করো প্রতিটি শব্দ আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। যখন তুমি চুপচাপ ইস্তিগফার করো, প্রিয় মানুষের জন্য দোয়া করো, আল্লাহ তা দেখেন। এই শক্তি আমাদের হৃদয়কে শান্তি দেয়, মনকে জাগিয়ে তোলে। মনে রাখো, প্রতিদিন কিছু সময় আল্লাহর সাথে কাটানোই তোমার জীবনে আসার আলো আনবে। মনে রাখো, আল্লাহর রহমত সীমাহীন এবং আমাদের চাওয়া ও দোয়ায় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। প্রার্থনা ও ইস্তিগফারের অভ্যাস দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করোয়াতে হৃদয় আরও শক্তিশালী এবং মন আরও শান্ত থাকে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি ক্ষমাশীল। সূরা নূহ ১:০। এখান থেকে বোঝা যায়, ইস্তিগফার আমাদের দৈনন্দিন জীবনের সকল দুঃখ, সমস্যা এবং ভুলত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। নবী করিম বলেছেন, যে ব্যক্তি দিনে ৭০ বার ইস্তিগফার পড়ে, আল্লাহ তার জন্য প্রতিদিন ৭০টি বিপদ দূর করেন। সহিহ মুসলিম। এতে বোঝা যায়, নিয়মিত ইস্তিগফার পড়া কেবল পাপ মাফের জন্য নয়, বরং জীবনের সব সমস্যা ও বাধা দূর করার একটি শক্তিশালী মাধ্যম। প্রিয় মানুষের জন্য দোয়া। প্রিয় মানুষকে মনে করে দোয়া করার সময় ইস্তিগফার করলে তা আল্লাহর নৈকট্য ও বরকত আরও বৃদ্ধি পায়। নবী করিম বলেন, যে ব্যক্তি প্রিয় মানুষের জন্য খোদার নিকট দোয়া করবে, আল্লাহ তার দোয়ায় বরকত দেবেন। এটি আমাদের শেখায় যে, প্রিয় মানুষকে মনে করে দোয়া করা কেবল তার জন্য নয়, আমাদের আত্মার শান্তি ও আল্লাহর রহমতের জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। ইস্তিগফারের নিয়মিত প্রভাব: পাপ ক্ষমা হয়, মন শান্ত হয়, জীবনের অসুবিধা দূর হয়, আত্মিক শক্তি বৃদ্ধি পায়, প্রিয় মানুষদের জন্য প্রার্থনা বরকতযুক্ত হয়। নিয়মিত ইস্তিগফারের শক্তি বৃদ্ধি: প্রিয় মানুষকে মনে করে ইস্তিগফার ও দোয়া করলে শুধু আল্লাহর রহমত আসে না, বরং আপনার জীবনে এগুলোও আসে। ১. মনোবল ও ধৈর্য বৃদ্ধি: ইস্তিগফার আত্মাকে দৃঢ় করে এবং জীবনের সমস্যার মুখোমুখি হতে সাহস যোগায়। ২. আত্মিক শান্তি: মন এবং হৃদয় শান্ত থাকে, মানসিক চাপ দূর হয়। ৩. সমস্যা সমাধানের সুযোগ: আল্লাহর বরকত দ্বারা দৈনন্দিন জীবনের জটিলতা সহজ হয়। ৪. প্রিয় মানুষের জন্য বরকত: আপনার দোয়ায় প্রিয় মানুষ সুখী, নিরাপদ এবং সফল হয়। ইস্তিগফারের জন্য কিছু কার্যকর উপায়: নিয়মিত পড়ুন, দিনে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়া খুবই সুপারিশকৃত। প্রার্থনা ও ইস্তিগফার একত্র করুন, দোয়া করার আগে বা পরে ইস্তিগফার পড়লে প্রার্থনার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পায়। প্রিয় মানুষকে মনে করুন, মনে করে নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তা শুনবেন এবং বরকত দেবেন। বিশ্বাস ও ধৈর্য রাখুন, আল্লাহর রহমতের জন্য ধৈর্য ধরুন, ফল অবশ্যই আসবে। প্রিয় মানুষকে মনে করে ইস্তিগফার ও দোয়া করার মাধ্যমে আপনার জীবন হয়ে ওঠে শান্তিময়, বরকতময় এবং আল্লাহর নিকটপূর্ণ। এটি একটি অসাধারণ আত্মিক শক্তি, যা শুধু আপনাকে নয়, আপনার প্রিয় মানুষকেও আলোকিত করে। ইস্তিগফার ও দোয়া করলে আল্লাহর রহমত, বরকত ও শান্তি আপনার জীবনে প্রবাহিত হয়। এটি শুধুমাত্র আত্মিক উন্নতির জন্য নয়। ইস্তিগফার ও প্রার্থনার শক্তি: প্রিয় মানুষকে মনে করে দোয়া করুন। আল্লাহর কাছে ফিরে আসার আহ্বান: প্রিয় মানুষকে হারিয়ে বা দূরে পেয়ে আমাদের হৃদয় ভেঙে যায়। তখনই ইস্তিগফার ও দোয়া আমাদের আশ্রয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করব। সূরা আল বাকারা ২:১৬০। ইস্তিগফার শুধু মুখের উচ্চারণ নয়, বরং এটি হৃদয়ের কান্না, আত্মার আবেদন। হে আল্লাহ, আমি দুর্বল, আমার প্রিয় মানুষকে তুমি হিদায়াত দাও, তাকে শান্তি দাও, এবং আমাদের সম্পর্ককে তোমার রহমতের ছায়ায় রাখো। ইস্তিগফারের মাধ্যমে সম্পর্কের প্রশান্তি হয়। আলী রাত বলেছেন, ইস্তিগফার এমন এক বরকতময় চাবি, যা দিয়ে মানুষের ভাগ্যের তালা খুলে যায়। অর্থাৎ, আপনি যখন নিয়মিত ইস্তিগফার করবেন, তখন আপনার জীবনের অদৃশ্য সমস্যাগুলো সহজ হয়ে যাবে। প্রিয় মানুষ দূরে থাকলেও আল্লাহ তার হৃদয়ে আপনার জন্য দয়া ও ভালোবাসা সৃষ্টি করতে পারেন, কারণ দোয়া ও ইস্তিগফারের শক্তি হৃদয় পরিবর্তন করতে সক্ষম। নবী করিম এর শিক্ষা: রাসূলুল্লাহ নিজেও প্রতিদিন ৭০ বারেরও বেশি ইস্তিগফার করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাকে প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ দেখাবেন, প্রত্যেক দুঃখ থেকে মুক্তি দেবেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেবেন।
আবু দাউদ, তিরমিজি। তাহলে ভাবুন, আপনি যদি প্রিয় মানুষকে মনে করে ইস্তিগফার করেন,